গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, বিতোষক বেরিয়ে গেছে, এখন বিছানাটা তুলবো, তারপরে আমি আঁকতে বসবো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি, তাহলে পরে যখন মায়ের সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলতে বলতেও আঁকাটা কন্টিনিউ করতে পারবো। কালকে আমি ব্লগ তো দিইনি, কারণ কালকে আমার একটু কাজ ছিল, কিন্তু আঁকাটা খানিকটা এগিয়ে রেখেছি। সো আজকে তারপর থেকে স্টার্ট করব, তোমাদেরকেও দেখাবো। এনিওয়েজ আজকে তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই গোলাপ গাছটাতে কতগুলো গোলাপ হয়েছে। এইটা তো পুরোনোটা যেটা হয়েছিল, তারপরে এখানে এই দেখো এইটা একটা ফুটেছে, দাঁড়াও আস্তে করে বার করি। এইখানে এই দেখো এই একটা ফুটেছে, এইখানে এইটা একটা হব হব করছে, এইদিকে আরেকটা আছে ভেতরে, ওই যে, আর কুড়ি আছে আরো কতগুলো গোলাপ ফুল ফুটেছে, আমি দেখিনি, পুরো গাছ ভরে গেছে। এখানে দেখো সামনের পরে একটা কুড়ি আছে, কি সুন্দর লাগছে। সবগুলো একসাথে ফুটলে ভালো লাগতো। আর এই গোলাপ ফুলটা ছোটোবেলায় একরকম থাকে, বড় হলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আবার একটু বয়স হলে আবার অন্য কালার হয়ে যায়। এই যে, আর ছিটছিটের গায়ের মধ্যে কি সুন্দর, পুরো গাছটা ফুলে ভরে গেছে। এখন বাজে হচ্ছে 11:15, আর এই জায়গাটা না একদম খালি হয়ে আছে। মানে আমাদের মাঠে তো সবসময় নয় লোক খেলছে, নয় হাঁটছে, নয় কিছু একটা করছে, এখন কেউ নেই, রাস্তাতেও কেউ নেই, মানে একদম খালি। আমি একটু ব্যালকনিতে আসলাম, দেখলাম পুরো চারিদিক খালি। ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু এইখানটা যাই হোক, মানি আর পাপা ওরা নেই, ওরা একটু বেরিয়েছে, গেছে ঠাকুর পুকুর, একটু ওই কয়েকটা জিনিস রাখার ছিল সেই জন্য গেছে, চলে আসবে। আসতে তো সময় লাগবে, ঠাকুর পুকুরে অতটা যাবে, কাজগুলো করবে, তারপরে ফিরবে। যাই হোক, তোমাদেরকে আমি ভাবলাম যে ফুলগুলো দেখাই, তারপরেই আঁকতে বসবো। মাসি রান্না করছে। প্রথমে এই দেখো, এই ফুলটা ফুটেছে, এই যে একটাই ফুল ফুটেছে যদিও এখন অবধি, বাট ওটা ভালো লাগছে দেখতে। আর এখানে অ্যাডেনিয়ামগুলো দেখো কতগুলো ফুটে গেছে, আর একটু না নোংরা নোংরা হয়ে গেছে ফুলগুলো, কারণ ওই সেদিনকে পরশুদিনকে অত ঝড় বৃষ্টি হয়েছে না, তাতে মানে একটু নোংরা নোংরা হয়ে গেছে ফুলগুলো, নাহলে ফুলগুলো পরিষ্কারই থাকে। যাই হোক, সো এখানে এই দেখো আরও কুড়ি আছে, এখানে কুড়ি, এখানে কুড়ি, বাট এই যে ফুল, আর এটাতেও দেখো পুরো ফুলে ভরে গেছে। তবে এই অ্যাডেনিয়াম গাছটা কিংবা এই পাশে যে এইটা অ্যাডেনিয়ামটা আছে, এগুলো হচ্ছে একটা লেয়ার্ড, ওই ব্যালকনিতে যেটা আছে সেটা ডাবল লেয়ার্ড, যার জন্য ওই ফুলটা ফুটলে না মনে হয় যে গোলাপ ফুলের মতো। এই যে এই অ্যাডেনিয়ামটাতেও দেখো কুড়ি আছে অনেক, কিন্তু ফুটেওছে। এই যে এখানেও কুড়ি আছে, এখানে ফুলের সঙ্গে কুড়ি রয়েছে, সামনে রয়েছে, এই দেখো সঙ্গে কুড়িও আছে। এখানে রক্তকরবী এই যে ফুটেছে, আর কুড়ি রয়েছে ভেতরে অনেক। আর এখানেও দেখো রক্তকরবী এই যে ফুটেছে, আর এখানে কুড়িগুলো রয়েছে। এই ডগাটাতে তো কুড়ি ভরা, এ দেখো এরম রয়েছে। আর গোলাপের সব কটা ফুলই ঝরে গেছে, এখন আপাতত ফুল তো নেই, কিন্তু টাচউড প্রচুর কুড়ি রয়েছে, প্রচুর। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই যে কুড়ি, এখানে একটা ছোট্ট কুড়ি, তারপরে এখানে কুড়ি, এইখানে একটা পুচকে কুড়ি হচ্ছে, এখানে কুড়ি হচ্ছে, এটা একটা কুড়ি, এখানে একটা কুড়ি, এখানে কুড়ি, আর এই ডগাতে একটা ছোট্ট হচ্ছে, আরও আছে, আমি দেখলাম এক্ষুনি, এখন আমি দেখতে পাচ্ছি না, আরও অনেক। ও আচ্ছা, এইখানে একটা কুড়ি, এই যে ওই পাশে আছে, প্রচুর কুড়ি এসছে, প্রচুর গাছটাতে। এখানে একটা পুচকে কুড়ি আছে, মানে গাছটায় কুড়িতে ভরে গেছে লিটারেলি। টাচউড ভালো করে হোক, বেশ সব কটা দেখো একসাথে তো আর সবগুলো ফোটে না, কিন্তু হলে সুন্দর লাগে। যেমন ওইটাতে অনেকগুলো গোলাপ হয়েছে, তো ওটাও তোমাদের দেখালাম। ওইটা যেরকম কি সুন্দর, সবগুলো এক সাইজের নয়, বাট হচ্ছে আগে পরে করে, ওটারও প্রচুর কুড়ি, এটারও গাছটা পুরো ভরে গেছে কুড়িতে। সো হ্যাঁ, এই আপাতত আমাদের চাষবাসের আপডেট। আর এখানে দেখো এই যে কামিনী, এটা তো কামিনী গাছ, সেদিনকে লাগানো হলো, তোমাদেরকে দেখালাম, তাতে একটা ফুল এসছে, একটাই কুড়ি ছিল, এটা তো নতুন,
এর এখনও সেভাবে আসছে, ছোট ছোট কুড়ি আসছে, কিন্তু ফুল বলতে একটাই হয়েছে, এটা কালকে রাত্রিবেলা ফুটেছে। এই যে খুব সুন্দর। এর যদি অনেকগুলো কুড়ি থাকতো তাহলে পুরো সাদা হয়ে যেত, যেটা হোপফুলি হয়তো ফিউচারে ডেফিনেটলি হবে। অ্যাজ অফ নাও এটারই একটাই কুড়ি ছিল আর একটাই ফুল এসছে। দেখা যাক কামিনী গাছের কি হয়। এখন বাজে হচ্ছে 2:30, আর মানিয়ার বাবা এক্ষুনি আসলো, ওরা ঠাকুর পুকুর থেকে, যেতে আসতেও তো অনেকটা সময় লাগে। এখন খাওয়া দাওয়া করবো। আমি অ্যাকচুয়ালি মানিকে মেসেজ করেছিলাম যে দেরি হবে কি না, তাহলে আমি খাবো, কারণ খিদেও পেয়ে গেছে। তো এসে গেছে ওরা, ভালোই হয়েছে, একসাথেই খেয়ে নেবো। আর আমি তো আঁকতে বসেই গেছি, মায়ের সাথে কথা বলতে বলতেই আঁকছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি যদিও। খেয়েটে নিয়ে তারপরে যখন আঁকবো সেটাকে টাইম ল্যাপস করবো। এখন ভুলে গেছি, মায়ের সাথে কথা বলছিলাম তো, বুঝে রেকর্ড করতে ভুলে গেছি। আর আজকে দেখো আবার কিরকম চচ্চড়া রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, এরকম না যে হাওয়া দিচ্ছে না, কিন্তু আবার রোদও উঠেছে, মানে রোদের তেজ আছে। রোজ তো মানে রোদ তো রোজই ওঠে, কিন্তু তেজটা এতদিন ছিল না, আজকে আবার ভালো রোদের তেজ আছে। তো এখন আমরা খেতে বসবো, আর আমি খাবো হচ্ছে রুটি, আর এটা হচ্ছে আর মাছ, আর টক দই শসা, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তাছাড়া ডাল আছে, লাউ আছে, ভাত আছে, আরও কী কী সব আছে আমি জানি না, পটল ভাজা আছে ওখানে। আমি এগুলো খাবো। এখন বাজে হচ্ছে রাত্রির 9:45। তোমাদের সাথে লাস্ট কথা বলার পর আমি একদম মানে আঁকছিলাম কনস্ট্যান্ট, এখনও এঁকে যাচ্ছি। আর ফাইনালি বডিটা কমপ্লিট হয়ে গেছে, এবার খালি স্লিভসটা বাকি আছে, বা স্লিভসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইনফ্যাক্ট এখনই আমি চেষ্টা করবো যতটা পসিবল করে ফেলার, কারণ স্লিভে আর কোনো কালার অ্যাড করবো না, জাস্ট ব্ল্যাক দিয়েই করবো। প্রপার যে মধুবনী স্টাইলটা হয় সেটাই করব। এটাতে বডিটাতে যে টাইমটা লাগলো সেটা হচ্ছে একদম, জানোই তোমরা যে কালারটার জন্য আমাকে তারপরে চেঞ্জও করতে হলো, তো ওইটার জন্য। বাট আই থিঙ্ক যে পাঞ্জাবিটা হ্যাজ টার্ন আউট প্রিটি ওয়েল, বেশ ভাল লাগছে, বেশ ব্রাইট লাগছে, আমার তো অ্যাটলিস্ট লাগছে। তোমরা কমেন্টে বলো, আমি তোমাদের দেখাচ্ছি, কমেন্টে বলো যে কেমন লাগছে। আমি স্লিভটা নিয়ে একটু কনফিউজ, স্লিভটাতে ভাবছি কালার কি অ্যাড করবো, সিন্স বডিটাতে কালার আছে, সো স্লিভে কালারটা অ্যাড করা উচিত আমার। বাট আবার মনে হচ্ছে যে না, ওটাতে জাস্ট ব্ল্যাক দিয়ে করি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে, প্লাস যেহেতু বডিটা খুব হেভি, তো স্লিভটাকে একটু হালকা রাখি, সেটার জন্য আমি একটুখানি কনফিউজড। বাট যাই হোক, তোমাদেরকে বডিটা দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে বডি, এরকম লাগছে দেখতে। এখানে আমার তো বেশ ভালো লাগছে, তোমরা আমাকে কমেন্টে বলো যে কেমন লাগছে তোমাদের। এই যে এই পাশটাতে এরকম রয়েছে। আমি আরেকটু কিছু অ্যাড করার কথা ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে খুব বেশি হেভি হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে বডিতে যদি একটু একটু করে কিছু করা যায়, জানি না, যদি আমার লাস্টে মনে হয় তাহলে সেটাও করে দিতে পারবো। বাট আদারওয়াইজ দিস ইজ হাউ দ্য ফাইনাল রেজাল্ট ইজ। এইটা দেখো এরকম লাগছে, কীরকম লাগছে আমাকে বলো। অ্যান্ড আই থিঙ্ক নিয়ন কালারগুলো অ্যাপ্লাই করার কারণে জিনিসটা এতটা ব্রাইট হয়েছে, যেটা নিয়ন কালার অ্যাপ্লাই করলে সবসময়ই সেটা হয়।
সো আর প্লাস এটা এই যে সাদা করেছিলাম না, সাদাতে কন্ট্রাস্টটা বেটার ক্রিয়েট হয়েছে। আর একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে এইখানে এই ডিজাইনটা করেছি বর্ডারে, যেটার কোনো বেস নেই, জাস্ট ব্ল্যাক দিয়ে করেছি। আর এখানে এরকম পলকা ডটস দিয়েছি সাইডে, এটা করেছি এই যে। তো তাতে আমার যেটা মনে হচ্ছে যে এখানে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে রেড, অরেঞ্জ, এই যে কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়েছে মাছগুলো ইয়েলোর উপরে, এই যে কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়েছে সেটার জন্যে মেবি একটু ভালো লাগছে দেখতে। সো এখন তোমাদের দেখা দেখি একটা জিনিস নোটিস করলাম আমি, যেটা আমার মানে স্কিপ হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা, এই বাটনের জায়গাটা আমি এই পোর্শনটা ছেড়ে রেখেছিলাম, কিন্তু আমি এই ডিজাইনটাই এখানে কন্টিনিউ করে দিই। সেটা করার পর আজকে যদি মনে হয় তাহলে স্লিভটা করব, কারণ এখন আমার মনে হচ্ছে যেটা, যে আই থিঙ্ক তোমরাও অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে বডিতে যেহেতু কালার রয়েছে না, তো স্লিভটা যদি আমি জাস্ট ব্ল্যাকের উপরে করি, মানে এরকম একটা এফেক্ট আসবে, তো বডিটার সাথে ওটা ঠিক মিলবে না। তো সেটার জন্য আমি ভাবছি যে অ্যাটলিস্ট হাতটাকেও কালারফুল করা উচিত। জানি না, তোমরা কমেন্টে আমাকে বলো, কারণ আমার মনে হয় না আজকে আমি করতে পারবো। সো কমেন্টে বলো যে আমার কালার ইউজ করা উচিত নাকি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা উচিত। যদিও স্লিভসে কোনো মাছ মোটিভ নেই, কিন্তু স্টিল যদি একটু কালার অ্যাপ্লাই করি তাহলে বডির সাথে ম্যাচ হবে, না হলে জাস্ট ব্ল্যাক করলে মানে মনে হবে যে বডিটা একরকম, হাতাটা একরকম। সেটা একটা, এটা আমার মনে হচ্ছে, তোমরা আমাকে সেটা কমেন্টে বলো যে ব্ল্যাকে করব মানে এরকম জাস্ট যেরকম হয় কাপড়ের উপরে ব্ল্যাক স্ট্রোকস দিয়ে জাস্ট সেটা করব, নাকি কালার ইউজ করব, সেটা একটুখানি আমাকে সাজেস্ট করে দিও। আর এখন আমি এইটুকু পোর্শনটা করে ফেলি, এই যে এইটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন 10:30 বাজে, 10:30টাও বেজে গেছে। সো আজকে এখানে তুলে দিচ্ছি, স্লিভসগুলো খালি বাকি থাকলো, কালকে করে ফেলবো। আর এখন আর ভালো লাগছে না, কোমর ব্যথা করছে, রাতও হয়ে গেছে, বিতোষক এখনও আসেনি, যদিও আমি ভেবেছিলাম ও আসা অবধি করবো, কিন্তু আর ভালো লাগছে না। যাই হোক, মেজর পার্টটা হয়ে গেছে, এবার কালকে চেষ্টা করবো স্লিভটাকে কালকেই শেষ করে ফেলার। এই যে সামনেটার এটা হচ্ছে ফাইনাল লুক, এরম লাগছে দেখতে সামনে থেকে। তারা কাছ থেকে দেখাচ্ছি। এরকম লাগছে, দূর থেকে এরকম লাগছে দেখতে। তো আমার তো ঠিকঠাকই লাগছে, কেমন লাগছে দেখে নিও। আর কালকে তাহলে স্লিভটা চেষ্টা করব শেষ করার। এখন আপাতত এটা হচ্ছে সামনের ফাইনাল লুক। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা আমাকে কমেন্টে বলো যে কেমন লাগছে। আমার তো ঠিকঠাক লাগছে, তোমরা বলো। আর ওই যে বললাম স্লিভসের ওটা একটু সাজেস্ট করে দিও যে কালারফুল করা উচিত, কারণ বডিটাতে কালার রয়েছে, সেটা করা উচিত না শুধু ব্ল্যাক দিয়ে করব। ওটা সাজেশন পেলে আমি মানে আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। তো যাই হোক, সো ব্লগটা আই হোপ ভালো লাগলো। আজকে জানি না ব্লগটা কতটুকু হলো, ছোট বড় আই ডোন্ট নো, বিকজ আমি আজকে সারা দিন ধরে আঁকছি, সেই সকাল থেকে মায়ের সাথে কথা বলতে বলতে সেই তখন থেকে আঁকছি। সো আজকে সেরকম কিছু একটা করিনি, তো যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়েজ, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.